হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে আমি মাত্র দুটো কাঁচা আলু এবং 1 কাপ সুজি দিয়ে যে এত মজার একটা নাস্তা রেসিপি হতে পারে, আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে, একদমই নিরাশ হবেন না। এই নাস্তাটা কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্টেও তৈরি করে খেতে পারেন, যেহেতু এখানে সুজি দেওয়া আছে সেই জন্য এটা কিন্তু খুবই হেলদি। আর আপনারা এটা আবার বিকালে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি দেখেই বুঝতে পারছেন এর কতটা লোভনীয় স্বাদের। তাহলে চলুন না দেখে আসি রেসিপিটা। এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু। আমি দুটো মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে ছোট বড় যে কোনো সাইজেরই গ্রেটার থাকলে সেটা দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন আলুগুলোকে আমার খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কাজ হলো আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া। আমি এখানে দিয়ে দেব নর্মাল টেম্পারেচারের জল। জলটা দেওয়ার পর হাত দিয়ে একটু ঘষে ঘষে কিন্তু আমাদের আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই আলুতে যে আলুর কষটা থাকে সেটাকে কিন্তু খুব ভালো করে আমাদের পরিষ্কার করে ধুয়ে সেটা বার করে দিতে হবে। দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কয়েকবার জল পাল্টে এবং জলটা ঝরিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আমি এখানে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। অবশ্যই তিলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু নাস্তাটা দেখতে যতটা লোভনীয় হবে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। এখন তিলটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়েও কিন্তু আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। যেমন প্রথমেই আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো হাফ চামচ, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দেবো ধনে আর জিরের গুঁড়ো, সঙ্গে আমাদের দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আপনারা আদা রসুনটাকে গ্রেট করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তারপর মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা গ্রেট করা আলু। আলুটাকে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। অবশ্যই লবণটা দেবেন, যেন ভুলে যাবেন না। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আলুটাকে কিন্তু আমাদের একটু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট জাস্ট আলুটাকে কষিয়ে নিতে হবে। দেখুন 2 মিনিট পর ফিরে আসছি। এই মুহূর্তে কিন্তু আমার আলুটা প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব জল। আমি এখানে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিচ্ছি। নর্মাল যে বাড়ি চায়ের কাপ থাকে সেই কাপে আমি কিন্তু মেপে মেপে 2 কাপ জল দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো একটা সিক্রেট মশলা। সেটা হলো পাস্তা মশলা। আপনারা কিন্তু চাইলে এখানে ম্যাগির মশলাটাও ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু এই নাস্তাটার ফ্লেভারটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আমি এই মশলা থেকে 1 চামচ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ সুজি। অবশ্যই মাপটা আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি এখানে 2 কাপ জল দিয়েছি, তার জন্য 1 কাপ সুজি দিয়েছি। আপনারা যতটা জল দেবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু এখানে সুজি ব্যবহার করবেন। আপনারা যে কোনো একটা পাত্রে কিন্তু জলটা মেপে দেবেন, সেই পাত্রের অর্ধেক পরিমাণ সুজি ব্যবহার করবেন। তারপর খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মেশানোর পর দেখুন এক পর্যায়ে কিন্তু জলটা শুকিয়ে এরকম হয়ে যাবে। যেহেতু সুজি খুব তাড়াতাড়ি কিন্তু জলটা শুকিয়ে আসবে। দেখুন আমার এটা হয়ে গেছে। এখন একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার এটা 5 মিনিট পর ফিরে এসেছি। এটা কিন্তু পারফেক্টভাবে ডোটা এখন রেডি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আমি এই ডোটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণ হলো, যখন আমি এটা নাস্তাটা রেডি করব তেলে ভাজলেও কিন্তু এর থেকে কিন্তু একটা ঘিয়ের ফ্লেভার আসবে, মনে হবে যেন আমি এই নাস্তাটা ঘিতে ভেজেছি। সেই জন্য অবশ্যই এখানে কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে দেখবেন নাস্তাটার স্বাদটা কিন্তু অনেক গুণ পরিমাণ বেড়ে যাবে। খুব ভালোভাবে ঘিটা দিয়ে মেশানোর পর আমি
এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে এই নাস্তাটা তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করছি। বেশ কিছুটা অংশ আমি এখান থেকে নিলাম। হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর দেখুন আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটু চ্যাপ্টা আকারে করে নিচ্ছি। এখন দেখার বিষয় হলো মাঝখানটা আমি জাস্ট এইভাবে একটা আঙুলের সাহায্যে এরকম ছিদ্র করে দেব। আপনাদের কাছে যদি এইভাবে কুকি কাটার থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিয়ে খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, আমার মতো এইভাবে হাত দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সহজে এটা তৈরি হয়ে গেল। আমি ঠিক এইভাবেই সমস্ত নাস্তাটা রেডি করে নেব। দেখুন জাস্ট কতটা সুন্দর দেখাচ্ছে। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণ রিফাইন তেল আমি গরম করে নিয়েছি। তারপরে নাস্তাগুলোকে দিয়ে ভেজে নেব। একসঙ্গে কিন্তু অনেকগুলো নাস্তা ভেজে নেওয়া যাবে। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু সব কিছুই কিন্তু এখানে সিদ্ধ করা আছে। জাস্ট একটু লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। লোতে রাখলে সময়টা কিন্তু বেশি যাবে। সেই জন্য এখানে যেহেতু সব কিছু সিদ্ধ করাই আছে, সেই জন্য খুব বেশি সময় লাগবে না। আগেই বলেছি এক সাইড হয়ে গেলে অপর সাইডটাও একটু উল্টে পাল্টে ভেজে নেব। জাস্ট 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। দেখুন কালারটা আমার চলে এসেছে। এরকম একটু লালচে ব্রাউন কালার করে কিন্তু আমাদের তুলে নিতে হবে। জাস্ট দেখুন কতটা অসাধারণ দেখতে হয়েছে। এটা কিন্তু অনেক মজাদার খেতে। কি তৈরি করতে ইচ্ছে করছে না? অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। জাস্ট শুনুন এর আওয়াজটা কতটা মুচমুচে হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং এই নাস্তাটা একবার খেয়ে দেখবেন এটা কতটা সুস্বাদু হয়। দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। এটা উপর থেকে যতটা ক্রাঞ্চি, ভিতর থেকে কিন্তু দারুণভাবে সফট। আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। এই নাস্তাটা সকালে আপনারা জলখাবারেও খেতে পারেন, আবার বিকালে কিন্তু স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের আমার এই সহজ রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটাকে কিন্তু। তাহলে আজকের এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।